আসসালামু আলাইকুম। ওই আমাদের ইয়াতে ওই ফৌজি বকুলতলাতে আমাদের নবীজিরে নিয়ে কটূক্তি করায় উক্ত এলাকাবাসীর সাথে সাথে এলাকাবাসীর কিছু মানুষ আছে, তার সাথে সাথে আমাদের যে ওলামে কেরামরা আছে এবং ছাত্র জনতা যারা আছে, পাবলিক যারা আছে, সবাই চলে আসছে ওদের বাড়িতে। সে নবীজিরে নিয়ে উল্টাপাল্টা কমেন্ট করছে আর নবীজিরে নিয়ে উল্টাপাল্টা অনেক কিছু লিখছে। তো আমরা সেই হিসাবে ওনার বাসায় যাচ্ছি, জাস্ট একটু দেখতে ওরা বাসায় আছে কিনা, তারপরে প্রতিতে দেখা হবে কি করা যায়। এ দরজা খুলেন। তাইলে আপনার এলাকাবাসী কে কে আছে? আমরা কিছু বলছি, আপনি কি ছাড়েন আছেন? এ ভাঙচুর করেন না, কেউ ভাঙচুর করবেন, আমরা আছি এনে। ভিডিও চালু করা আছে, ভিডিও চালু করা। ভালো ভালো বলতেছি, আপনারা বাড়ি থেকে বাইরে হন, নয়তো কিন্তু বাড়িতে কিন্তু পুলিশ আনা দিব, আমি আর্মি আর নিয়ে আসবো, সবকিছু নিয়ে আসবো। কিন্তু আবারও বলতেছি, ফাইজদামি চোদানের টাইম আছে নাকি? সব জায়গায় ফাইজদামি করবেন আপনারা? না ভাঙচুর ফাইজদামি চোদার টাইম আছে নাকি মাথার চোখ ধরে? না না ভাই ভাই, আপনার ডাকছে, আপনার বাড়ি মানুষ কই? আপনার কি সমাধান করবে? আপনি আপনার ছেলে ভাই করে নেন। কোন হসপিটাল আছে? কোন হসপিটালে? কোন হসপিটালে? কোন হসপিটালে? কোন হসপিটালে সেটা বলেন। আমাদের নবীজিরে নিয়ে অনেক কটূক্তি করছে এবং নবীজিরে নিয়ে খুব বাজে বাজে কমেন্ট করছে, বাজে একটা ইঙ্গিত দিছে। তো সেইখানে আম জনতা আছে, তার সাথে ফুজুররাও আসছে, তার সাথে সাথে আরো মানুষ আসতেছে, অনেকে আছে এলাকাবাসী যারা আছে তারা এখানে আসছে, ফুজুররা, তার সাথে সাথে আমাদের ছাত্র জনতারা আছে, এলাকার মুসলিরাও আছে এখানে। তারা বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে আর কি, এক এক সময় এক এক তথ্য দিচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনাদের গেট আছে কয়টা? গেট কয়টা আছে? এই তিনজন যান, চেক করেন। আপনি গেট খুলে দেন, আমরা দেখবো। কেউ ঘরের ভিতরে বেশি মানুষ যাবে না। আমি আছি, আসিফ ভাই, চলো। যাও যাও যাও, ঢুকো ঢুকো ঢুকো। আমাদের নবীজিরে নিয়ে উল্টাপাল্টা কমেন্ট করছে, সেই বিধায় আমাদের এখানে যারা যারা আছে, বকুলতলা যেটা আমাদের ওই যে ফৌজি গেটের বকুলতলা, সবাই চলে আসেন এখানে। আমাদের নবীজিরে নিয়ে উল্টাপাল্টা কথা বলছে। এটা হচ্ছে তার ভাই, ছেলের নাম জানি কি? অন্তু। এখানে আম জনতার সাথে সাথে আছে, ছাত্ররাও আছে, এবং হুজুরা যারা আছে অনেকে আসছে, আর অনেকে গেটের বাইরে আছে, গেট সব তালা দেয়া। আপনারা বলতেছি গালি ঘরটা খুলে দেন। আপনি খান নাই, আপনার ছেলে এগুলো বলে, তখন কিছু বলেন নাই? আপনি আবার এই কথা বলেন কেন? তা আপনি ওই সময় বলতেন যে তখন ইয়া করছে, আপনি এখন আবার এই কথা বলতেছেন কেন? না না, সে কি কমেন্ট গুলো করছে কি দেখেন না কেন? আপনি ওটা দেন না কেন? আপনারা হ্যাঁ ঢুকবো, 100 বার ঢুকবো। উনারা বলতে পারেন আপনার ছেলে কি পুয়া পড়ে সেটা জানেন না? কেন হাসিবা 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 আসো, হাসিবা আসো। হানিফ ভাই ইয়াতে আছে। হ্যাঁ ভাই,
সেবে আছে তো আপনারা আসেন, আমরা এখানে আসি, দেখতেছি গাড়িটা দেখতেছি। বকুলতলা, বকুলতলা ওই যে ফুলবাড়িয়া ইয়া সরি ফৌজি বকুলতলা। না 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 এডিট না তো, ফৌজি 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 বকুলতলা। হ্যাঁ ফৌজি, ফৌজি বকুলতলা আসে পড়েন। দাঁড়া ভিতরে দেখেন, কারোর উপরে দেখেন, কারোর উপরে ওঠেন। আপনার বলা বাবা লাগবো না, গেটটা খুলেন তো। এটা এই চালের উপর দেখেন, ওইটার উপর দেখেন, ওইটার উপরে। এটা কারোর উপর দেখেন তো, এর উপরে দেখেন তো, এখানে ওইটা ব্যাগ পাতিলটা তিলিয়া উল্টা পাল্টা আছে দেখেন। এই দিকে তো আশরাফ, আশরাফ স্যার আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, আমি এখানে আছি, এখানে আছি, আমরা এখানে আছি, সমস্যা নাই, দেখতেছি। আচ্ছা 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 ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা পাঠান। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আপনার হাজবেন্ড তো তখনই হয়েছে, আপনার ছেলে যে সব উল্টা পাল্টা কমেন্ট করে তখন কি আপনাদের আসে না, নাকি মা ছেলে একসাথে ইয়া করেন, কোনটা? না নাকি নাকি আপনি সহযোগিতা করেন সেটা বলেন। আপনি অবশ্যই আপনি সহযোগিতা করেন আপনার ছেলে কোন হসপিটাল আছে বলেন, কোনটা? আমি কারো জিজ্ঞেস করবো না, আপনি বলেন আপনার ছেলে কোন হসপিটালে আছে, আপনার হাজবেন্ড কোন হসপিটালে। আপনাকে উনাকে সহ থানায় নিয়ে যাওয়া হবে। শুনেন না না, উনাকে নিয়ে থানায় যাওয়া হইব, উনাকে নিয়ে থানায় যাওয়া হইব। আপনার শরীর খারাপ লাগছে সেটা দেখবো কে? আপনার সহ থানায় নিয়ে যাওয়া হবে। না না বাসাটা বাসাতে পলাইছে। আপনি আপনার ছেলে নিয়ে আসেন, তো আপনার থানায় নিয়ে যাওয়া হইব। আপনারা বলতেছেন এখানে আছে, আমরা চাই না এরকম করে বিশৃঙ্খলা হইতো। আমাদের থানা থেকে দুজন ওরা এটা নিয়ে কথা বলবে। জিলুবের আসতেছে বলে, তার যদি বাড়িতে কেউ না পায় তার মার দিনে নিয়ে যান, এমনি আসবো। মাথার কান টানলে মাথা এমনি আসে, কান টানলে মাথা এমনি আসে। সাদেরকে দেখেন অবশ্যই, তো ওদেরকে নিয়ে যাবো শেষ। এখানে বলে এলাকার মানুষ আছে, কি উল্টা পাল্টা কথা বলছে। আপনাদের পাশে মসজিদ, আপনার মাথার মধ্যে আসে না সাথে মসজিদ? আপনার ছেলের বাড়ি তো এটা মসজিদ থেকে দূরে না, আপনার তো এটা বোঝা দরকার ছিল। জায়গায় দেখো, কান টানলে মাথা যাবে, মারা সহ নিয়ে যান থানা, তার কোনো অপশন নাই। গোটাগুলো তো খুলে যেত, খুলে যেত। কই থাকে, কই থাকে কার সাথে? ওই একটা স্লোগান দেন সবাই। ভেঙে দাও, ঘুরিয়ে দাও,
আপনি এই ঘরে চাবিটা একটু দেন তো আন্টি, এই ঘরে চাবিটা একটু দেন। এই ঘরে তো তেমন কিছু নাই, এই ঘরে চাবিটা একটু দেন। হ্যাঁ জুলুর ভাই, ফৌজি বকুলতলা দেখেন রাস্তার সাথে অনেকগুলো মোটরসাইকেল আছে তো। আসেন আসেন। ফৌজি বকুলতলা, হ্যাঁ রাস্তার সাথে দেখেন মোটরসাইকেল আছে অনেকগুলো রাস্তার সাথে। হ্যাঁ চাবি নিতে, চাবি নিতে। হ্যাঁ তো সব নাম একজন দাও, একজন দাও, একজন দাও। এই ছাড়ে সবাই উঠবে না, ছাড়ে সবাই উঠবে না। না 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 ওই ইয়ে আছে, চালা চাবি দিছে, আন্টি চাবি দিছে। নবীজিরে নিয়ে কুটুক্তি করছে, নবীজিরে নিয়ে উল্টা পাল্টা কমেন্টস করছে। এখন আমাদের নবীজিরে একদম বিভ্রান্তিকর সৃষ্টি দিয়া অবস্থা করছে এরা। এরা চাইতেছে হ্যাঁ পুরো আমাদের নবীজিরে নিয়ে উল্টা পাল্টা কমেন্টস। আপনারা যদি কমেন্টসটা দেখতে চান আপনারা দেখতে পারেন যে আমাদের ইয়াতে যে আসলে আমি গ্রুপের মধ্যে দিচ্ছি, আমরা আবার পোস্ট করতেছি সেটা আপনারাও দেখেন। আমরা পুরোটা বাসায় সার্চ দিচ্ছি এখন। এখন ওরা ওরা আমাদেরকে এটা নিয়ে উল্টাপাল্টা খুব আমাদের নবীজিরে নিয়ে যে বিভ্রান্তিকর সৃষ্টি করছে আমরা চাচ্ছি না। জায়গা আছে আপনার ভালোর জন্য বলতেছে পুলিশ, কিন্তু আপনার এখানে আসছে আপনাদের ইয়ার জন্য আসছে। যদি ভালো ভালো করেন তাহলে ভালো কিছু হবে। আমি আবারও বলতেছি এখানে প্রশাসন কিন্তু আমাদের জন্য আসে নাই, প্রশাসন আসছে সমাজটার জন্য আসছে। না না প্রশাসন সমাজের জন্য আসছে, একটু চিন্তা করেন। আমি আবারও বলতেছি আমার এখানে তো আসি ভাই করবেন না, কি করবেন না। এ ভাই এ ভাই থাক, না 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 চিনে না, ছিলেন ছিলেন ছিলেন। এই না করছি না, না করছি কিন্তু, না করছি কিন্তু, না করছি কিন্তু, না করছি কিন্তু তোমার, এই না করছি না তোমার গরম হয়ে দেখো নিজের নিজের লাগলে ওই তারা তো খাই কি ভাই শুনুন শুনুন এখানে আসি কি করা যাবে না। পুলিশ আসছে, পুলিশ কিছু করবে না স্যার, আপনি কিছু করবেন না পুলিশ, না না এরা কি বলবে। হ্যালো এ না করছি না কিছু করতে, এত বেশি করেন গেলে পরে কিন্তু এটা বেশি হইব, হ্যাঁ বেশি হইব কিন্তু ভাই। হ্যাঁ ভাই আমি পরে ফোন দিয়েছি ভাই। হ্যাঁ থামো, হ্যাঁ থামো, একে রেডা করে দাও। আপনি বাইরে আপনি জানেন যেহেতু প্রশাসন এখানে আছে আমরা এখানে কিছু করবো না। আপনি যান, আপনি চলে যান, এখানে প্রশাসন আছে কিছু করবেন না। আমি আবারও বলতেছি আপনাদের এটা কিন্তু প্রথমে আপনারা জানেন নাই, জানানো হয়েছে। আপনার এলাকাবাসী কিন্তু এলাকাবাসীরা ধরেন, আপনার এলাকাবাসীরা ধরেন সবার আগে, কারণ এলাকাবাসী কিছু বলে নাই কেন এখনো পর্যন্ত। তখন সেই মুসলমান গুলা কই, আপনি যেটা বলেন মুসলমান গুলা কই, আজকে সেই এলাকার মসজিদের মুসলমান গুলা কিসের বিচার মাফ করে দেয় এরা। প্রশাসন আসছে এখানে যাতে আইন শৃঙ্খলা ভঙ্গ না হয়, ওরা মীমাংসা করে দিবে, ওরা যে সমাধান করবে। আপনারা কেন নিজেরা তেমন করবেন? স্যার স্যার আন্টিরা জাস্ট এখান থেকে একটু নিয়ে যান, আমরা এখানে কোনো কিছু জানা করবো, আমরা সেফটি দিয়ে করবো। বাড়ি থেকে এটা করবেন, আমরা আছি।
ভাই বারুক ভাই ভিতরে দাঁড়া তো গাড়ি নিয়ে আসতেছে এখানে কিছুই না এরে আমি বলি শুনেন প্রশাসন যেহেতু এখানে আছে আমি ভাই সবার উদ্দেশ্যে একটা কথা বলি যেহেতু প্রশাসন আসছে এখানে সবকিছু প্রশাসনের হাতে হ্যান্ড ওভার করে দেন আমরা নিজেরা কিছু করবো না প্রশাসনকে কিছু বলতে গেলে কিন্তু প্রশাসন এখানে কি করবে আমাদেরকে এরা কিছু করবে না হুজুর শুনেন হুজুর আমি একটু বলি আমি বলি ভাই হুজুর আমি একটা কথা বলি ভাই একটা কথা বলি ভাই শুনেন একটা কথা বলি একটা মিনিট আমি একটা কথা বলি শুনেন আমি বলি এখানে যে শুনেন প্রশাসন যেহেতু আসছে প্রশাসনে কেন এখানে নিয়ে আসা হয়েছে ওদেরকে ভাই হ্যাঁ শেষ করুক কোন মহিলাকে টাচ করা যাবে না আইনের দৃষ্টি ভাই আমি ফুজুর আনতেছে ভাই আমি এখন একটা কথা বলি শেষ ভাই শুনেন এখানে এতক্ষণ কিন্তু কেউ হাঙ্গামা করেন নাই কেন করতে পারেন না এত বাল ছিড়ছেন না কেন তখন ওই সময় না আমি কথা শুনেন আমি বলতেছি সবাই তো এতক্ষণ যেহেতু কেউ কিছু বলে নাই এখন কেন বাড়িতে অ্যাটাক করা হইতেছে এখন কেন এভাবে কথা কইতেছে এখন আমি বলি আমরা মুসলমান আমাদের শান্তি ধর্ম ইসলাম যেহেতু নবীজির নিয়ে কথা হয়েছে সেই ব্যক্তির আমরা নিয়ে আসবো তার বাপ মা যেহেতু বলছে তারা এই ব্যাপারে জানে না তো অযথা তার বাপ মারা আমরা হেনস্থ করবো না প্রশাসন আসছে প্রশাসন হাতে ওনাকে হসপিটাল থানাতে দেওয়া হবে হ্যাঁ যখন নিয়ে যাওয়া হইব তখন যতক্ষণ তো না আসবে তখন থানা থেকে ছাড়া হবে না এটা হচ্ছে বড় কথা যখন আপনি হ্যাঁ যেহেতু প্রশাসন আছে তাদের হাতে দেন তারা এটা সুষ্ঠুভাবে নিয়ে যাক এখন যদি আমরা 5ই আগস্টের মতো না করি কাউ কিছু হ্যাঁ এটা ঠিক কান টানে মাথায় এমনি আসবো আমরা কোন ভাবে আজকে এখানে অ্যাটাক করেন আপনাদের উপরে তুলে দেবেন সংখ্যালঘুর কথাটা কেন আমরা এই কাজগুলো করবো আইনের মতো করতে দেন আমাদের এই যে পলাশে ওই বকুলতলাতে এখানে হচ্ছে আপনার এক কুলাঙ্গারের বাচ্চা সে আমাদের নবীজিরকে নিয়ে খুব উল্টাপাল্টা কথা বলছে খুব উল্টাপাল্টা পোস্ট করছে তার বিয়ে প্রতিবাদে সবাই আসছে এবং তার প্রশাসন আসছে প্রশাসন তাই আমরা চাচ্ছি প্রশাসনের কাছে তার পরিবারকে হ্যান্ড ওভার করতে তারপরে এটাই শুনেন এখানে এলাকাবাসী না আমাদের যে ফুজুরের পরিচয় দিয়ে অনেকে আসছে আইসা সে উদাও কেন তাহলে সে কিসের কি করলো সে আসছে যাই আসছে এলাকাবাসীরা দোষ দিয়ে কি করবো এলাকাবাসী তো আসছে ফুজুরদের উপরে ভরসা করছিল তাও আবার বলতে পারি এটা মসজিদটা এখানে ভাই আপনি কি ছবিগুলো দেখছেন আরে আমার আমি কি বলি আপনার কথা ওরা যখন কথা বলছে শুনেন ভাই শুনেন জি ভাই ওসি স্যার নিজে আসতেছে একটু ঠান্ডা হন সবাই স্যার নিজে আসতেছে আচ্ছা স্যার যদি আপনারা এখন মীমাংসা না করেন মহিলা কনস্টেবল স্যার শুনুন আমার কথা শুনুন প্রয়োজন হলে আমরা অন্য মহিলা স্যার শুনুন জি না আমরা এই কথা বাড়িতে আমরা বলে কি লাভ আর বাড়িতে আমরা বলে দেব না অবশ্যই আইনগত ব্যবস্থা শুনেন ঠিক আছে আমার বাবার কাছে কোনো সমস্যা ছিল না আমি আসলে নামাজে পড়ি যখন সুইসাইড বয়স তখন আমার রক্তে গরম ফৌজি বকুলতলাতে এক ছেলে আর কি আমাদের নবীজির নিয়ে কটূক্তি করছে তো সেখানে আর কি আমজনতা তার সাথে এলাকাবাসী সবাই মিলে এখানে চলে আসছে
ভাই আপনারা একটু দেখেন, এই যে এই কাজগুলো যে করছে, এটা তো আপনাদের এলাকার একটা দুর্নাম না? আপনার কি এলাকাবাসী না? আপনাদের এলাকার দুর্নাম না? সে যে কমেন্ট গুলো করছে, এটা এজ এ মুসলমান হিসেবে যে আমি আপনাদের ঠাকুরদেরকে নিয়ে দিকে ওইগুলো কেমন লাগতো? আপনি বাদ দিয়ে দিলাম, আপনার ঠাকুর লাগতো না, আপনার মারে নিয়ে দিকে এমন করতে কেমন লাগতো? আর বাপের নিয়ে এমন করলে কেমন লাগতো? তো এতটুকু মাথা রাখেন, যেটা আমাদের ধর্ম নিয়ে কথা বলছে, আমার নবীর নিয়ে কথা বলছে। আপনি কি নবীর সামনে লাখ লাখ কোটি কোটি মানুষ শহীদ হয়ে যেতে পারে, আপনারা বলবেন এই কথা? এই, নাম্বার অন্য নাম্বার চেক দিলে পাবেন কেমন আপনি? কি অবস্থা? ভালো আছে? কিছু করার নাই ভাই, করতে এই যে আমাদের নবীর অপমান করা হয়েছে, আমরা এটা কেউ এটা সহ্য করবো না, ইনশাল্লাহ আমরা করতে দিব না। মুসলমান করে ওই দিনও দেখলাম হিন্দুরা শান্তিতে নাই, ইন্ডিয়াতেও হিন্দুরা শান্তিতে নাই, যে শান্তিতে বাংলাদেশে আছে।